আমার দেবর আমাকে বলল, "বৌদি, আমি কিন্তু কালকে স্কুলে যাব না।" আমি বললাম, "কেন স্কুলে যাবি না?" ও বলল, "কালকে আমার জন্মদিন, তুমি ভুলে গেলে?" আমি তখন বললাম, "ও আচ্ছা, তার জন্য স্কুলে যাবি না কেন? আর জন্মদিনের দিন তো বন্ধুদের সঙ্গে থাকতে ভালো লাগবে।" ও তখন বলল, "না, তুমি আমার জন্য পায়েস বানাবে, অনেক রকমের রান্না করবে। আমাকে সুন্দর করে থালা সাজিয়ে যেমন দাও, তেমন দেবে। আমি ওইটাই ভালোবাসি। আমার ওইদিন স্কুলে যেতে ভালো লাগে না। আর দাদাকে তুমি বলে দাও আমার জন্য যেন একটা বড় কেক অর্ডার করে।" আমি বললাম, "তো ঠিক আছে, তুই আমার ফোন থেকে ফোন করে বল না তোর দাদাকে। আমি বলব কেন?" ও তখন আনন্দে বেশ ডগমগ হয়ে আমার ফোন থেকে দাদাকে ফোন করল। ওর দাদা শুনে বলল, "ও তাই তো, কালকে তোর জন্মদিন। ঠিক আছে, আমি তোর জন্য বড় কেক নিয়ে যাব।" ও ফোনটা রেখে এসে আমাকে বলল, "বৌদি, দাদা বলেছে আমার জন্য কেক আনবে।" আমি বললাম, "ঠিক আছে।" তারপর রাত্রিবেলা ওর দাদা এলো। ওর দাদা আসতেই হাতে যখন কিছু দেখলো না, তখন দাদাকে বলল, "তুমি আমার জন্য কেক আনবে বললে? কই কেক নিয়ে এলে না তো?" দাদা বলল, "আরে পাগল! কালকের তোর জন্মদিন, আমি আজকে রাত্রিবেলা কেক আনবো কেন? কালকে সকালেই আনবো।" ও বলল, "ও আচ্ছা, ঠিক আছে। কালকে আনবে তো?" দাদা বলল, "হ্যাঁ।" আসলে এই দেবর আমার অনেক ছোট আমার স্বামীর থেকে। ২ ভাইয়ের মধ্যে প্রায় ১৫-১৬ বছরের ফারাক। আমার যখন বিয়ে হয়, আমার দেওরের তখন ৭-৮ বছর বয়স। আর আমার বিয়ের প্রায় ২ বছর পর আমার শাশুড়ি মারা যায়। আমার শাশুড়ি আমার হাত ধরে বলেছিল, "বৌমা, আমি চলে গেলে আমার ছোট ছেলেটার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি কিন্তু ওকে মায়ের মতো করে মানুষ করো।" আসলে আমার শাশুড়ি মায়ের ক্যান্সার হয়েছিল। যখন ধরা পড়ে তখন প্রায় সব শেষ। হাতে সময় পাওয়া যায়নি। তাই চিকিৎসাও আমরা ভালো করে করতে পারিনি। শাশুড়ি যখন এই কথা আমাকে বলল, তখন আমার দেবরের মুখের দিকে তাকিয়ে চোখটা ছলছল করে উঠল। ওইটুকু বাচ্চার যদি মা চলে যায়, তাহলে কেমন অবস্থা হয়? আমি তখন শাশুড়ি মাকে কথা দিলাম, "মা, আপনি চিন্তা করবেন না। ওর দায়িত্ব আজ থেকে আমার। ওকে আমি সন্তানের মতো করেই মানুষ করব। ওর সমস্ত আবদার আমি মেটাবো।" আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের মাথার পাশেই বসেছিল। সে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে কথা দিল, "তুমি চিন্তা করো না। সব সামলে নেবে বৌমা। আর আমি তো আছি।" তারপর ২-১ দিনের মধ্যেই আমার শাশুড়ি মা চলে যায়। কিন্তু শাশুড়ি মা চলে যাওয়ার শোকটা আমার শ্বশুরমশাই নিতে পারেনি। তার ঠিক ২ বছরের মধ্যে আমার শ্বশুরমশাইও চলে যায়। ছেলেটা পুরোপুরি অনাথ হয়ে যায়। কিন্তু আমি এবং আমার স্বামী ওকে অনাথ হতে দিইনি। ওর কথা ভেবে আমরা সন্তান নিতে পারিনি। নিজেদের সন্তান হলে তার দিকে এতটাই মন চলে যাবে, দেবরটাকে আর তখন ভালো চোখে দেখব না হয়তো। ওর জীবনে অনেক কষ্ট নেমে আসবে। তাই ওর কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিই। তারপর আমার দেবরের জন্মদিনের দিন সকালবেলা ওর দাদা একটা বড় কেক নিয়ে এসে হাজির হলো। আর ওর ইচ্ছে অনুযায়ী পাড়ার গুটিকয়েক ছেলেমেয়েকে নিমন্ত্রণ করলাম। দুপুরবেলা বেশ মজা করে আমার দেবরের জন্মদিন পালন করলাম। এইভাবে ওকে নিয়ে আমরা বেশ আনন্দে আছি। ওর পিছনেই সব টাকা ঢেলে যাচ্ছি। ওর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা এখন থেকে তৈরি করছি। পড়াশোনা যাতে ভালো করতে পারে তার জন্য অনেক চেষ্টা করছি ওর পিছনে। ওকে আমরা দেবর বলে ভাবি না, নিজের সন্তানের মতোই দেখি। তাই আমাদের সমস্ত রোজগার ওর পিছনেই ঢালি। এইভাবে আমাদের বেশ কেটে যাচ্ছে। ও এখন একটু বড় হয়েছে, তাই সবকিছুই বোঝে। আমরা যে ওর দাদা বৌদি ওর জন্য যে এত ত্যাগ করছি সেটাও বুঝতে পারে। ও সবাইয়ের কাছে আমাদের সম্বন্ধে গল্প করে। আর বাড়ি এসে ওর সমস্ত গল্প আমার সাথে শেয়ার করে। স্কুলে যা হয় কোনো কিছুই আমার থেকে বাদ দেয় না।
একদিন ও আমাকে বলল, "বৌদি, তুমি যে আমাকে বলো না আমি কেন টিফিন আনি তোমার জন্য? তুমি ছাড়া আর দাদা ছাড়া আমার আর কে আছে? আমার তো কেউ নেই, আমার বাবা-মাও নেই। তোমরা দুজনেই আমার বাবা-মা। তোমরা ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমাদের কেউ নেই। তাই আমার সমস্ত জগৎ জুড়ে তুমি আর দাদা।" আমি তখন ওকে আদর করে দিয়ে বলতাম, "ঠিক আছে, তুই অনেক বড় হয়ে গেছিস। তুই শুধু এটুকু মনে রাখলেই হবে যে আমরা ছাড়া তোর কেউ নেই, আর তুই ছাড়া আমাদের কেউ নেই। তাহলেই আমাদের সমস্ত দুঃখ ঘুচে যাবে।" আমাকে অনেকে বলে যে, "তুই তোর দেবরের জন্য এত কিছু করছিস, নিজেরা সন্তান নিলি না সেই জন্য। এর ফল কিন্তু তোদের ভুগতে হবে।" ওদের কথা শুনে মাঝে, মাঝে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরে সঙ্গে, সঙ্গে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে বলি, আমরা নিঃস্বার্থভাবে যদি সন্তানকেও মানুষ করতাম, সেই সন্তান যে আমাদের ভবিষ্যতে দেখবে তার কি কোনো নিশ্চয়তা আছে? তোমরা যে সন্তান মানুষ করছো, ছেলে-মেয়ে, তারা যে বড় হয়ে তোমাদেরকে দেখবে, সেই গ্যারান্টি কি তুমি দিতে পারো? তো সেইরকম ভাবে ভেবে নেব যে সন্তান দেখেনি। ছেলে যে বাবা-মাকে দেখবে ভবিষ্যতে, এটা যেমন জোর দিয়ে বলা যায় না, সেইরকম ভাবেই এরা ধরে নাও না যে আমাদের দেওর আমাদেরকে দেখবে না। সেইরকম ভাবেই না হয় এগিয়ে যাই ওকে নিয়ে। আমার মুখ থেকে এরকম কথা শোনার পর আর কেউ কিছু বলতে পারে না। নিজের সন্তান হলেই যে বড় হয়ে বাবা-মাকে দেখবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই সেসব ভেবে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। একজন বাবা-মা হারা সন্তানকে মানুষ করছি। এটাই আমাদের জীবনের সবথেকে বড় সাফল্য বলে আমি মনে করি। কলমে ও কণ্ঠে, সোমা।